এই দেখুন বন্ধুরা, এটা চিনতে পারছেন এটা কি? এটা যারা গ্রামে থাকে এটা তারাই বলতে পারবে, জানি না শহরের লোক বলতে পারবে কি না। এটা আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে হামাল দস্তা। আগে দেখতাম যে বিয়ে বাড়িতে বা অনুষ্ঠান বাড়িতে তো প্রচুর পরিমাণে আদা রসুন লাগতো, সেই সমস্ত আদা রসুন এই হামাল দস্তাতেই থেতো করে নেওয়া হতো। আর জানি না যে আপনাদের বাড়িতে আছে কি না, কিন্তু এটা আমাদের বাড়িতে রেগুলারই এটা ব্যবহার করা হয়। ভাবি আজকে কি বানাবে গো? দাদা আমি হামাল দস্তা নিয়ে রেডি হয়ে আছি। হ্যাঁ বন্ধুরা, আজকে আদা রসুন পেঁয়াজ লঙ্কা তার সঙ্গে চিকেনও থেতো করে নেবো এটাতে দিয়ে। আর এই থেতো করা চিকেন দিয়ে যে একটা সুন্দর রেসিপি বানাবো, একদম জিভে জল আসার মতন। আজকে আমরা বানাচ্ছি, কালকে আপনারা বানাবেন। আর বানিয়ে কমেন্ট করতে ভুলবেন না জিভে জল এলো কি না। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আমাদের সঙ্গে থাকুন। বন্ধুরা, এই রেসিপিটা বানানোর জন্য বেডস কাম লাগে, তাই আমি বেডস কাম পাইনি, তাই এক প্যাকেট টোস্ট নিয়ে চলে এসেছি। এটা আমি গুঁড়ো করে নেবো। আর বোন, তুমি এগুলো থেতো করে নাও একটু। আচ্ছা ঠিক আছে। একটু দেখতে কেমন আওয়াজ হচ্ছে? হ্যাঁ হ্যাঁ একদম। যেমন দেখতে ছোটো ছোটো বাচ্চাগুলো যেমন সেই মুড়ি গুঁড়ো যখন করে না ছিলে, সেরকম আওয়াজ হচ্ছে। স্যালাডের সঙ্গে মিশিয়ে খাইছে না? খুব বেশি গুঁড়ো করে নেবো না। আদা কুচি, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ এটা দিয়ে থেতো করে নেবো। কেমন টং টং আছে তোলো দিনি, যেমন স্টেশনে যেমন ঘন্টা দেয় সেরকম টং টং আওয়াজ বলো। তুমি এখন থাক করো এখন। তোমাকে কিরকম লাগছে বলো তো? কেমন? যারা এই অনুষ্ঠান বাড়িতে রান্না করতে আসে না, একজন দুজন বসে না, তারপর সারাদিন ধরে মাংস তারপর আদা রসুন কুটতে থাকে, ঠিক সেরকম লাগছে তোমাকে। তুমি আমার ওদের মতো আমাকে বানিয়ে দিলে নাকি? তুমি যা আওয়াজ করছো আর যা বসেছো দেখো। ধনে পাতাগুলোও দিয়ে দাও। দেখো ভাবি কেমন একটা গন্ধ ছড়িয়েছে বলো। আর ধনে পাতার সেন্ট আরো ধনে পাতা দিয়ে দিলে আরো দেখো কেমন কুল মাখা খাবো বুঝলে। এটা দিই দিয়ে, তারপরে কয়েদ মাখা, তারপরে ফুল চাটনি, দারুণ লাগে বলো। এবার দেখো কোটা হয়েছে নাকি? তুমি তো বলতে পারো ভালো। এই দেখুন কত সুন্দর হয়েছে থেতো করা, দারুণ সুন্দর হয়েছে। তুমি এই আলুটা ওর সঙ্গে মেখে নাও। আর যা যা মশলা লাগবে আমি দিয়ে দিচ্ছি, তুমি একটু মাখিয়ে নাও। জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, চাট মশলা, লবণ, অল্প সাদা তেল, আপনারা তো চিকেনে অনেক কিছু আইটেম খেয়েছেন, চিকেন পকোড়া, চিকেন কাটলেট। তো আজকে আমরা যে চিকেনের নাস্তাটা বানাবো, আজ আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে খেতে পারেন, খুবই ভালো লাগবে। দেখো ভাবি দেখে কি মনে হচ্ছে? এটা মনে হচ্ছে আলু মাখা নয়? দেখে এটা কেউ ধরতেই পারবে না যে এটা হামাল দস্তায় কুটেছি। হ্যাঁ, আমি এখন একটা গোলা বানিয়ে নেবো কর্নফ্লাওয়ার আর ময়দা দিয়ে। কর্নফ্লাওয়ার 2 চামচ, ময়দা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আমি আজকে গোলাতে ডিম দিলাম না, আপনারা চাইলে ডিম দিতে পারেন। একটু ভেজিটেবলের সাইজে গোল গোল গোলা করে নাও। ঠিক আছে। এই দেখুন এরকমভাবে আমি গোলা তৈরি করে নিয়েছি। এবার তুমি ওটা করতে থাকো, আমি উনুনটা ধরিয়ে নিই। তাড়াতাড়ি লাও, উনুনটা ধরিয়ে লাও। তুমি
যা বানাচ্ছ শক্তি করে ল্যাংচার মতো। তুমি খেয়ে নাও। সাদা তেল, এবার এগুলো কোট করে নেব। এই দেখুন 1 পিস বানিয়ে নিয়েছি, এরকম ভাবে 4 পিস বানিয়ে নেবো। ভাবি কেমন সাঙ্গ বাংলা চলে এসেছে। তোমরা কি জন্য এসছো এখানে? আমি খাওয়ার জন্য। ওরে বাবা রে। আলু একদম, এইটা একদম আলুর মতন লাগছে। আলুর মতন লাগছে? হ্যাঁ। দেখো আমার হয়ে গেছে, এবারে কি করতে হবে বলো? এই তো একটা কাজ দিচ্ছি, কোটগুলো করে নাও, ঠিক আমি আছে। ভেজে নিচ্ছি। ঠিক আছে। এই নাস্তাটা বানানোর সময় অল্প আঁচে ভেজে নেবেন, নাহলে উপরটা ভাজা হয়ে যাবে, ভেতরটা কাঁচা হয়ে থাকবে। আমার মনে হচ্ছে একদম পাথর ভাজছে। আপনার সাইজ হয়েছে না? এই যেগুলো আমাকে অনেক কিছু মনে হচ্ছে, অনেক এখনো বলছে যে আলু আলু মনে হচ্ছে, আবার অনেক বলছে এই পটল মনে হচ্ছে। অনেক দারুণ বানিয়েছো। মচমচে কেমন হয়েছে দেখো, কালারটা কত সুন্দর এসেছে দেখো। মামা আরে খুব ভালো হয়েছে। ব্যাস এগুলো ভাজলেই শেষ। দেখছেন কত সুন্দর লাগছে, আর এক থালা বানিয়েছি, আর খেতেও যেমন লাগবে আর মচমচেও হয়েছে, সাইজটা সেরকম হয়েছে। উপর দিয়ে একটু বিট লবণ ছড়িয়ে দেবো। সেই দিনটা মতনই বিট লবণ ছিটাচ্ছে। আই এম ভক্স। যা লাগছে না, একটু ভালোই লাগছে, হেভি। এত সুন্দর লাগছে খেতে, আপনারা যদি না বানিয়েছেন তাহলে এই স্বাদ বুঝতে পারবেন না। আমি দারুণ হয়েছে, বলছে শটাম শটাম চালাচ্ছি মামা মামি। দারুণ লাগছে। কি করে চালাচ্ছ? সটাও সটাও। আজকে চাচ্ছু কিন্তু একদম ওই কাঠের বাটিটা সসে দিয়ে আমার ছোট একদম পুরো লাগিয়ে দিয়েছে। বাচ্চাদেরকে বাজারে এটা ওটা না কিনে দিয়ে বাড়িতে এরকম ভাবে স্ন্যাক বানিয়ে খাওয়াতে পারবেন, তাহলে খুব ভালো লাগবে, আর বাচ্চাদেরও খুব ভালো লাগবে, আর বাচ্চারা খুব খুশি হবে বানিয়ে দিলে বলো। আমি তো আমরা সব বাচ্চাদের ভালোই চালাচ্ছি। ও ভালোই চাচ্ছ। এটা চালাও, দেখতে পেয়েছেন আমার তারপরে তারপরে খেয়ে দিয়ে একটু থামবে। একটু ইয়ে ওঠো, একটু হেভি যাচ্ছে, দারুণ লাগছে। ভিডিও ভালো লাগলে মনে হচ্ছে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকে বেল ঘন্টিতে ভুটবেল না, একটা কমেন্টও করবেন। আজ কোথাও টাটা।